স্পিকার মেজর হাফিজের কর্মকাণ্ডে অবাক সংসদ, কেন তাকে নিয়ে এত আলোচনা? দলীয় পরিচয়ে স্পিকার নির্বাচিত হয়েও যিনি খোদ নিজের দলের সাংসদেরই সবচেয়ে বেশি শাসন করছেন, দেশের সংসদীয় ইতিহাসে এমন নিরপেক্ষতা কি আগে কখনো দেখা গেছে? কে এই স্পিকার হাফিজ, যিনি বদলে দিচ্ছেন সংসদের প্রচলিত আবহ? সম্প্রতি জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এক অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি হয়। ঢাকা 1 আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক 5 বছর আগের একটি বিতর্কিত বিষয় টেনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের চরিত্র নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। যেহেতু মামুনুল হকের সংসদে এসে নিজের পক্ষে সাফাই গাওয়ার সুযোগ নেই, তাই তাৎক্ষণিকভাবে এই অসংসদীয় বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বক্তব্যটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জোর দাবি জানান। এই পরিস্থিতিতে সংসদের অভিভাবক হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা সত্যিই প্রশংসনীয়। তিনি কেবল সেই বিতর্কিত বক্তব্যই এক্সপান্স বা বাদ দেননি, বরং সম্পূর্ণ নিরপেক্ষ জায়গা থেকে নিজের করা একটি অনভিপ্রেত শব্দ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন। স্পিকার মনে করিয়ে দেন, যিনি এখানে এসে নিজেকে ডিফেন্ড করতে পারবেন না, তাকে নিয়ে ব্যক্তিগত কাদা ছড়াছড়ি কোনোভাবেই কাম্য নয়। স্পিকার হাফিজের নিরপেক্ষতার সবচেয়ে বড় পরীক্ষা চলছে নিজের দলের সাংসদদের সামলানোর ক্ষেত্রে। সংসদে দাঁড়িয়ে যারা অপ্রাসঙ্গিক কথা বা কাদা ছড়াছড়ি করে সময় নষ্ট করতে চান, তাদের বিরুদ্ধে তিনি বেশ কঠোর। সম্প্রতি বাজেটের উপর বক্তব্য দিতে গিয়ে সংরক্ষিত আসনের এমপি নীলোফার চৌধুরী মনি নির্ধারিত সময় অতিক্রম করে আক্রমণাত্মক রূপ নিলে স্পিকার তাকে স্মার্টলি থামিয়ে দিয়ে বলেন, বাকি কথা টকশোতে বলবেন। অর্থাৎ সংসদের মূল্যবান সময় নষ্ট করার জায়গা এটি নয়। ঠিক একইভাবে ঝালকাঠির এমপি জেবা আমিন খান যখন সংসদে বাংলা ইংরেজি মিশিয়ে বেসামাল ও অপ্রাসঙ্গিক বক্তব্য দিচ্ছিলেন, তখন স্পিকার তাকে দ্রুত বক্তব্য শেষ করার নির্দেশ দেন এবং আগামী বছরের জন্য ইংরেজি অনুশীলনের এক প্রকার মৃদু পরামর্শ দেন। সাবেক দলের প্রতি সহানুভূতি দূরে সরিয়ে রেখে সংসদ পরিচালনায় এমন কঠোর ভূমিকা সত্যিই বিরল। সংসদের স্ট্যান্ডার্ড বজায় রাখতে স্পিকার যে কতটা আপোষহীন তার প্রমাণ মেলে আরেকটি ঘটনায়। জামাত এমপি মিজানুর রহমান যখন সরকারি ফ্ল্যাটের পর্দা ও ওভেনের মতো নাগরিক সুবিধার দাবি তোলেন, তখন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সংসদে দাঁড়িয়ে তাকে ব্যক্তিগতভাবে ওভেন কিনে দেওয়ার ব্যঙ্গাত্মক অফার দেন। স্পিকার হাফিজ উদ্দিন তাৎক্ষণিকভাবে পার্থের এই প্রস্তাবকে অসম্মানজনক হিসেবে আখ্যা দেন। তিনি স্পষ্ট করেন, মিজানুর রহমান নিজের জন্য কিছু চাননি, বরং সব সংসদ সদস্যের সুবিধার্থে হাউস কমিটির সাধারণ একটি বিষয় তুলেছেন। স্পিকারের এই সময়োচিত হস্তক্ষেপের কারণে সংসদে ব্যক্তিগত আক্রমণ ও অপ্রয়োজনীয় বিতর্ক আর মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। দলীয় লেবাস ঝেড়ে ফেলে সংসদকে একটি সুস্থ ও কার্যকর বিতর্কের জায়গায় পরিণত করার এই লড়াইয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এ পর্যন্ত চমৎকার পারফর্ম করেছেন। কিন্তু প্রশ্ন হলো, চিরকালীন সংকীর্ণ দলীয় রাজনীতির এই ঘূর্ণাবর্তে, যেখানে যে কোনো সময় পাহাড়সম রাজনৈতিক চাপ চলে আসতে পারে, সেখানে মেজর হাফিজ কি শেষ পর্যন্ত এই কঠোর নিরপেক্ষতার চাকা সচল রাখতে পারবেন, নাকি সময়ের পরিবর্তনের সাথে সাথে খেই হারিয়ে ফেলবেন এই বীর মুক্তিযোদ্ধা? আপনার কি মনে হয়? আমাদের কমেন্ট করে জানান।